আবু জেহেল এবার আল্লাহর নবীর বিরুদ্ধে কতগুলো ষড়যন্ত্র চালাতে লাগলেন। তার মধ্যে হতে ছোট্ট একটা বলি, আবু জেহেল ক্ষেপে রেগে আল্লাহ নবী কাবার চত্বরে নামাজ সালাত আদায় করছেন। তার আশেপাশে কি কিছু লোক আছে, এবার তাদেরকে ডেকে বলছেন, এই তোমরা সাক্ষী থাকো, এখন আমি পাথর মেরে মুহাম্মদকে হত্যা করব। আবু জেহেল এবার অদূর থেকে একটা পাথর নিয়ে আসলেন। পাথর নিয়ে এসে আল্লাহর নবীর মাথার নিকটে গেলেন, এখন মারবে। হঠাৎ করে দেখেন যে আল্লাহর নবী সিজদা থেকে মাথা তুলছেন। এবার আশেপাশের লোকগুলো দেখতেছেন, ওই সময় আবু জেহেল পাথরটা নিয়ে পিছনে সরে আসছেন। দ্বিতীয়বার আল্লাহর নবী যখন সিজদায় গেলেন, আবার আবু জেহেল পাথর নিয়ে গেল। যাওয়ার পরে আমার আশেপাশের লোক যারা ছিলেন তারা দেখছেন, আবার আবু জেহেল যখন পাথর নিয়ে আল্লাহর নবীর নিকটে যায়, আবার কিছুক্ষণ পর পাথর নিয়ে পিছনে ফিরে আসে, পাথর নিয়ে পিছনে ফিরে আসে। এবার ওই সমস্ত লোকেরা, ওই কাফেররা আবু জেহেলকে ডেকে বললেন, কি ব্যাপার, তুমি তো খুব সাহস দেখিয়ে পাথর নিয়ে গেলা, মুহাম্মাদের মাথা থেতলে দিবে, ফাটিয়ে দিবে, তখন পিছনে সরে আসে কেন? আবু জেহেল বললেন, আমি এজন্য সরে আসছি, যখন মুহাম্মাদের মাথার উপরে আমি পাথর নিয়ে এখন মারবো, এই সময় দেখি তার মাথার উপরে এমন একটা জন্তু, এমন একটা আজব জন্তু, তার চোখের মধ্যে আগুন জ্বলছে, তার বিশাল বিশাল দাঁত, তার ভয়ানক আকৃতি দেখে আমি ভয় পেয়ে গেলাম। মনে হচ্ছে আমি যদি তার আরেকটু কাছে এগিয়ে যেতাম, সঙ্গে সঙ্গে আমাকে খেয়ে ফেলতো, সঙ্গে সঙ্গে আমাকে খেয়ে ফেলতো। সেজন্য আমি আমার জীবন বাঁচানোর জন্য পিছনে সরে আসছি। তারা অনেক ষড়যন্ত্র করেছে। আল্লাহর নবী নামাজে দাঁড়িয়েছেন, আল্লাহর নবীর মাথার উপরে সেজদায়, ওই জায়গায় তারা নারী ভুঁড়ি রেখেছে। নারী ভুঁড়ি রেখেছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তার মেয়ে যা, সেটা সরিয়ে দিয়েছেন। আর মক্কার কাফেরদেরকে বললেন, এ মুহাম্মদ, আমার বাবাকে কি তোমরা এজন্যই মারছো, হত্যা করতে চাও, যে শুধু তিনি ওই মহান রব্বে কারিমের দাওয়াত দিচ্ছেন শুধু এই কারণেই? তোমাদের কাছে তো সে অর্থ সম্পদ চায় না, কিছুই তো চায় না, শুধু রব্বে কারিমের ঘোষণা দিচ্ছেন, তাওহীদের একত্ববাদের ঘোষণা দিয়ে সে তার পথ চলছেন, আর এজন্যই কি তোমরা তাকে হত্যা করতে চাও? আল্লাহ নবী অন্য কোনো সময় কাফেরদের বিরুদ্ধে বদদোয়া করেন নাই, কিন্তু ওই সময় আল্লাহ নবী কাফেরদের বিরুদ্ধে বদদোয়া করেছেন, বিশেষ করে 7 জনের নামে।